হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমাদের যে ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন বিষয়ক এখানে আলোচনা হচ্ছে। মনের দ্বারা কিভাবে আমরা অধপতিত হচ্ছি বা মনের দ্বারা কিভাবে আমরা উন্নত হতে পারবো সেই বিষয়ে আলোচনা। তা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, জানার আছে, বোঝার আছে। তো শুরুতেই একটা ছোট অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর শ্বেতনাথ প্রতি ব্রহ্মানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নম্বর 5। উদ্ধরেত আত্মনা আত্মানম নতমানো অবসাদয়েত আত্মৈব হি আত্মনা বন্ধুর আত্মৈব রিপ আত্মনা। ঊর্ধ্বরেত আত্মনা আত্মানম নতমানো অবসাদয়েত আত্মৈব হি আত্মনা বন্ধুর আত্মৈব রিপ আত্মনা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। হরে কৃষ্ণ। আমি আর একবার পড়ছি শ্লোকটি। এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে, তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব। তো এখানে কত সুন্দরভাবে মনের বিষয়ে কতগুলো আত্মা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, গুরু পরম্পরায় না শিখলে এটিই হচ্ছে সবথেকে আমাদের বড় প্রবলেম। এই জন্য ভগবদ্গীতা 4th অধ্যায় 2 নম্বরে বলেছে ইবম পরম্পরা প্রাপ্তম ইবম রাজর্ষয়বিদু। এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রাপ্ত হতে হয়। প্রাপ্ত হয়েছিল রাজর্ষিগণ, অর্থাৎ প্রাপ্ত হতে হয়। যদি প্রাপ্ত না হয় তাহলে কি হয়? এখানে দেখুন, ঊর্ধ্বরেত আত্মনা আত্মানাম 2 আত্মা, না আত্মনা অবসাদয়েত 3, আত্মৈব 4, আত্মন 5, বন্ধুর আত্মৈব 6, রিপুর আত্মন 7। 7টা শুধু আত্মা ব্যবহার করা হচ্ছে এই 2 লাইনের একটা শ্লোকে। এখানে মূল যে যদি সিলেবাল ভাগ না করি, হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6, 6টা শব্দের ভিতরে 7 বার আত্মা শব্দটি ব্যবহার হচ্ছে। এবার 7 বার আত্মা কি প্রত্যেকটা একই মিনিং করবে? এইখানেই হচ্ছে গুরু পরম্পরার শিক্ষাটা রয়ে গিয়েছে। এখানেই হচ্ছে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আসা। এই যে আমরা গানটি, এই ভজনটি করি, হ্যাঁ,
গুরুবন্দনায় গুরুমুখ পদম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। এ হচ্ছে গুরুদেবের কাজ। এখানে 7 বার আত্মা ব্যবহার করা হয়েছে। যারা পরম্পরা ধারায় শেখেনি এদের ভাষ্য এরা কখনোই পূর্ণরূপে আত্মাকে বা মনকে পূর্ণরূপে তৃপ্ত করতে পারবে না, এরা বিভ্রান্ত করবেই। কিন্তু গুরু পরম্পরায় কত সুন্দরভাবে বলছে মানুষের কর্তব্য হচ্ছে মনের দ্বারা নিজেকে জড়বন্ধন থেকে মুক্ত করা, উদ্ধার করা। এই মনের দ্বারাই হচ্ছে আমাদের সব কিছু করতে হবে। আপনি যে কর্ম করছেন এটা আপনার মনের মাধ্যমে, কিন্তু আপনি কর্মফলের প্রতি আসক্ত হচ্ছেন। আপনি মনের দ্বারাই হচ্ছে আপনি কর্মটি আপনার না কৃষ্ণের এটি আপনি ভাবছেন, মনের দ্বারাই ভাবছেন। কর্ম তো আপনাকে করতে হচ্ছে, রান্না আপনাকে করতে হচ্ছে। এখন রান্নাটা কি আপনি আপনার জন্য করছেন না কৃষ্ণের জন্য করছেন? সেটি কে আপনাকে ঠিক করছে, কে ডিসাইড করছে? মন। আপনাকে বাজারে তো যেতে হচ্ছে, সাধুকেও বাজারে যেতে হচ্ছে। আপনি বাজারে যে আপনি কি কৃষ্ণের জন্য বাজার করছেন? বাজার আপনাকে করতে হবে, এটা নিশ্চিত। তো আপনি কি কৃষ্ণের জন্য বাজার করছেন নাকি আপনার জন্য বাজার করছেন? এই যে মেকানিজম যেটা, এটি কে করে? মন। আপনি একটা ফুল দেখেছেন, রাস্তা দিয়ে হয়তো মন্দিরে যাচ্ছেন, তো ফুল দেখেছেন, ফুলটাকে সুন্দর লাগছে। মনটাকে আপনি কৃষ্ণের সেবায় লাগাবেন না আপনি কারো খোপায় লাগানোর জন্য? এটা কে চাইছে বলুন তো? মন ডিসাইড করছে, মন। তো এখান থেকে শিক্ষা নিতে হবে। কৃষ্ণ বলছে মন কিন্তু ভিতরে থেকে তোমাকে নিয়ন্ত্রণ করছে। মন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের অলক্ষ্যে থেকে মন আমাদেরকে পরিচালিত করছে। আমি আপনি হয়তোবা বুঝতে পারছি অথবা পারছি না যে মন আমাকে পরিচালিত করছে, কিন্তু আসলে আমরা সকলে মনের দ্বারা পরিচালিত হই। বেশিরভাগ ক্ষেত্রে যারা যোগাড়ুড়ো অবস্থায় না আসে, যোগাড়ুড়ো অবস্থায় আসে। এর আগের শ্লোকে আমাদেরকে শিখিয়েছেন যোগাড়ুড়ো কাকে বলে। তারপরে বলছে এখন আমার সেই যোগাড়ুড়ো অবস্থায় কি বলেছিল মনে আছে নিশ্চয় আপনাদের? যোগাড়ুড়ো অবস্থায় ভগবান বলেছিল যে আমাদের সমস্ত সংকল্প ত্যাগ করা উচিত, আমাদের সকাম কর্ম করা উচিত না, আর একটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের ভোগের প্রতি আসক্ত হওয়া উচিত না। অ্যাকচুয়ালি ইন্দ্রিয় ভোগের প্রতি যে আসক্তি তৈরি করে, এই তৈরি করে কিন্তু মন। তাই এবার মন দিয়ে শুরু করেছে। প্রথম শ্লোকে প্রথম ছিল ন ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়ের বিষয় ভোগ, ইন্দ্রিয়ের ভোগের যে বিষয় বাসনা, এই বাসনা কিন্তু মনে থাকে। এই জন্য 3টা জিনিস ওখানে 3টা বিষয় বলেছিল। সেই 3টা বিষয়ের ভিতরে প্রথম হচ্ছে ইন্দ্রিয় ভোগের বাসনা। তাই প্রথমে ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে শুরু হলো। এখানে মন নিয়ে আলোচনা হচ্ছে। তাই বলছে যে মনের কর্তব্য হচ্ছে, মানুষের কর্তব্য হচ্ছে মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা। কর্মের দ্বারা বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বলছে না। যদিও ভগবদ্গীতায় ভগবানের আগে বলেছে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্তর লোক অয়ম কর্মবন্ধন, অর্থাৎ অন্য কোনো কর্ম করলে কিন্তু কর্মবন্ধন হবে। কিন্তু এখানে এসে দেখুন, এর আগে কর্মের মাধ্যমে আপনাকে কর্মবন্ধন শিখিয়েছে স্থূল দর্শন। এখন তার থেকে, ওটা ছিল আপনার 3 নম্বর অধ্যায়, এখন 6 নম্বর, মানে আপনি ক্লাস 6-এ পড়েন, ওটা ক্লাস 3 পড়া। তাই আপনাকে স্থূল দর্শন দিয়েছে। যেহেতু আপনি বড় ক্লাসে উঠেছেন, তাই এবার আপনাকে সূক্ষ্ম দর্শন বোঝাচ্ছে যে শুধু আপনার কর্ম নয়, আপনার মন থেকে যে কর্ম করেন সেটাও কিন্তু আপনার জড়বন্ধনের কারণ হবে। তো এখানে বলছে মন দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মন দ্বারাই আপনাকে উদ্ধার করতে হবে। কর্ম তো মনে মনে যা প্ল্যান করে রেখেছেন সেটা পরবর্তীতে অ্যাকশন যাচ্ছে। অর্থাৎ প্রথমে অ্যাকশন বুঝিয়েছে, পরে বলছে না, অ্যাকশনের আগে প্ল্যানিং থাকে। প্ল্যানিং করে মনে, তাই মনটাকেও ক্লিয়ার করতে হবে যাতে প্ল্যানিংটা কখনো বন্ধনের কারণ না হয়। কত মজার ভাবে, কত মজার সিস্টেম, তাই না? ক্রম উন্নতি। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু কি বলেছে? ক্রমে ভক্ত হইবে উত্তম। ভক্ত ক্রমে ক্রমে উত্তম হবে। তো ঠিক একইভাবে আমরা ভগবদ্গীতায় আমরা দেখতে পাই যে ভগবান কিভাবে ধীরে ধীরে আমাদের সব কিছুকে পরিবর্তন করানোর জন্য বুদ্ধি প্রদান করছেন। শিলা প্রভুপাদের যখন এই ভাষ্য আপনারা পড়বেন, আরও ডিটেলস আপনারা জানতে পারবেন।
বলছে অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ বোঝায়। শিল প্রভুপাদ এই আত্মা দেহ নিয়ে শুরু করলেন। সেই জন্য প্রথমে আমি বললাম যে গুরু পরম্পরার জ্ঞান না হলে কি হয়, যে আত্মা অবস্থা অনুসারে, বিভিন্ন ধরনের অবস্থা অনুসারে আত্মা বলতে আমরা দেহকে বুঝতে পারি, মনকে বুঝতে পারি, হ্যাঁ, অথবা আত্মাকে বোঝায়, জীবাত্মাকেও বোঝায়। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছে যে এই যে যোগ পন্থা না, কারণ আমরা এখন যোগ পন্থা আলোচনা করছি, যোগ পন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। বদ্ধ জীবাত্মা এবং মনের খুব বিশেষ গুরুত্ব আছে। আমরা যদি এটা দেখি যে আমাদের যোগের যে পন্থা, সেখানে বলা হচ্ছে যেহেতু মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র, কারণ আপনি মনে মনে চুপ করে বসে থাকবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা তো মনে মনে করতে হবে আপনাকে। যদিও আপনার সাউন্ড ভাইব্রেশন ততটা উচ্চ স্তরে করা উচিত যতটা মিনিমাম আপনার কান শুনতে পারে। আরও অধিক উচ্চ স্তরে করলে তো ভালো, আপনি অনেক জীবের কল্যাণ করতে পারবেন, কিন্তু মিনিমাম সেই স্তর রাখতে হবে যে স্তরে আপনার কান, অর্থাৎ এখান থেকে 4 আঙ্গুল, এখান থেকে এইটুকু আপনার কমসে কম যায়, অর্থাৎ কি বলছেন সেটা যাতে আপনার কান শুনতে পারে। এখন কথা হচ্ছে, কিন্তু আপনার মনে, আপনি তো এখানে বসে জব করছেন, কিন্তু আপনি মনে মনে আমেরিকা ঘুরছেন, অথবা চিন্তা করছেন অমুক জায়গায় যেতে হবে, অমুক কাজটা করতে হবে, মনে মনে চলছে আর একটা। তাই এখানে বলা হচ্ছে যে মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র। শিল প্রভুপাদ বলছেন যত বলে সে কৃষ্ণ জপযজ্ঞ হোক বা অষ্টাঙ্গ যোগ হোক, হঠযোগ হোক, যাই হোক না কেন, যোগের কেন্দ্র হচ্ছে মন। যার মন নিয়ন্ত্রণে নেই সে তো এক জায়গায় বসতেই পারবে না, কিছুক্ষণ পর পর উঠে যেতে হবে, করতে তা করতে হবে। তো মন হচ্ছে আমাদের কেন্দ্র। তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে এই শ্লোকের জন্য, অন্য শ্লোকে নয়, এই শ্লোকের জন্য আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে বলদেব বিদ্যাভূষণের কথাও, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথা এবং শিল প্রভুপাদের কথা। সব থেকে মজার যে আমাদের এই শাস্ত্রে, এই ভগবদ্গীতাটি গুরু পরম্পরা বলে না, গুরু পরম্পরায় লেখা। এই কারণে আপনি বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গীতা পড়বেন, দেখবেন একেবারে হুবাহু জেরক্স কপি। এখানে শুধু ওনারা সংস্কৃতিতে বলেছে, শিল প্রভুপাদ ইংরেজিতে বলেছেন, এবং ওনার অত্যন্ত প্রিয় শিষ্য শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি এটিকে একেবারে অ্যাজ ইট ইজ ইংলিশের বাংলা করে দিয়েছেন, নিজের কোনো রকম মনোভাব না মিশিয়ে। এটাকে বলা হয় গুরু পরম্পরা। গুরুদেব যতটুকু বলবে ততটুকুই আমাদের, এর বাইরে আমাদের কাছে কোনো জ্ঞান নেই, এর বাইরে আমাদের কাছে কোনো জ্ঞান নেই। তো এখানে এই শ্লোক অনুযায়ী আত্মাকে, আত্মা যেখানে যেখানে আছে সেখানে আমাদের মন বুঝতে হবে। তো যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করা, নাকি? আপনি যে যোগ করছেন এর মানে কি? বিভিন্ন ধরনের আপনি তপস্যা করছেন, এর মানে কি? মনকে বশ করা, ইন্দ্রিয়কে বশ করা, তাই নয় কি? এই যে আমরা একাদশী ব্রত করছি, যদিও এটা কৃষ্ণ প্রীতির জন্য, কিন্তু আমরা যে না খেয়ে থাকছি, বা আমরা আমাদের রেগুলার যে রুটিন থাকে, যে খাদ্যর তালিকা থাকে, সেগুলি থেকে আমরা বেরিয়ে আসি। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনকে কন্ট্রোল করতে চাই। আমরা খাদ্যের দিকে অত বেশি জোর না দিয়ে আমরা অন্যান্যভাবে আমরা কি করি, সেই সময়টা কৃষ্ণের সেবার জন্য আমরা লাগাতে পারি, সেজন্য। তো এখানে যে বলা হচ্ছে যে ইন্দ্রিয়ের যে বিষয় থেকে তাকে সম্পূর্ণরূপে অনাসক্ত রাখা। ইন্দ্রিয়ের বিষয় থেকে, ইন্দ্রিয়ের বিষয় কি? চক্ষু ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আপনারা জানেন। এর আগেও যারা আলোচনা শুনেছেন তারা তো জানেন, বুঝতে পেরেছেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, যারা জানেন না তাদের জন্য এই কথাটি আমি বলছি যে এখানে ইন্দ্রিয়ের যে বিষয় হচ্ছে, চোখের বিষয় হচ্ছে দর্শনীয় সৌন্দর্য, দর্শনীয় বিষয়, ঠিক আছে? আচ্ছা, কানের বিষয় কি? শ্রবণ ইন্দ্রিয়ের বিষয় কি? শব্দ। তারপরে জিহ্বার ইন্দ্রিয়ের বিষয় কি? রস আস্বাদন। নাক, ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় কি?
হ্যাঁ, ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় আছে কোনো রকম সুগন্ধ বা দুর্গন্ধ। এগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। তো ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়কে দূরে রাখা, এই কাজটি কে করবে? মন করবে। এই কাজটি মন করবে। তাই মনকে ট্রেন আপ করা হয়, মনকে প্রশিক্ষিত করা হয়। যেভাবে একটা, আপনারা যারা সার্কাস দেখেছেন, সার্কাসে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক বন্য পশু যেমন বাঘ, হাতি, হ্যাঁ, এদেরকে একটা মানুষ তার ইচ্ছামতো পরিচালনা করছে। যে বাঘের সামনে, এটা কত ভয়ঙ্কর একটা বিষয় বাঘ, হ্যাঁ, সেই বাঘ মানুষের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। মানুষের ইচ্ছায় সে হা করছে, তার মুখের ভিতরে মাথা ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু সে কামড়াবে না। সে দু হাত উঁচু করছে, হাতেই একটা বলের উপরে দাঁড়াচ্ছে। এত বড় একটা শরীর নিয়ে সে একটা বলের উপরে দাঁড়াতে পারছে। কিসের জন্য? হ্যাঁ, একটা উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে হলো, একটি উন্নত প্রশিক্ষণের মাধ্যমে হলো। তো যোগ অভ্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে ট্রেন আপ করা, আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়া, যাতে মন অনুকূলে চলে, আত্মার অনুকূলে চলে, আত্মার অনুকূলে মন চলে। আর মন যখন কন্ট্রোল হবে, তখন মন ডিসাইড করবে তুমি এটি খাবে কি খাবে না। মন ডিসাইড করবে তুমি সেখানে যাবে কি যাবে না। মন ডিসাইড করবে তুমি এই জগতে অনেক দেখার বিষয় আছে, তুমি সেটি দেখবে কি দেখবে না। যেমন আপনি যখন রাস্তায় বের হচ্ছেন, হ্যাঁ, রাস্তায় আপনি বের হচ্ছেন, তখন আশেপাশে কত সাউন্ড আছে, কত সাউন্ড ভাইব্রেশন আপনার কানে আসছে, কিন্তু আপনি কি সব কথাই শুনছেন? না। কিন্তু আপনি হয়তো আপনার পাশে একজন বসে আছে, বা আপনি কারোর সাথে হাঁটতে হাঁটতে, বা আপনি কারোর সাথে ফোনে, আপনার যতটুকু দরকার ততটুকু কথা আপনি শুনছেন এবং বলছেন। কিন্তু আপনি বাদেও একবার তাকিয়ে দেখুন মনে মনে, এখনই চোখ বন্ধ করে, যে আশেপাশে আরও অনেক সাউন্ড হচ্ছে, কিন্তু আপনার মন কোথায়? আপনার মন কি বিক্ষিপ্ত? হ্যাঁ উনি কি বলছে, হ্যাঁ উনি কি বলছে, হ্যাঁ, এই যে একটা সিচুয়েশন, হ্যাঁ, এই সিচুয়েশন থেকে কন্ট্রোল করার জন্য হচ্ছে যোগ অভ্যাস। মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা, এবং মন যখন নিয়ন্ত্রিত হবে তখন ইন্দ্রিয়কে বলবে যে তুমি এটা শুনবে না, এটা তোমার বিষয় নয়, তোমার বিষয় না। যেমন সাধুরা বাজারে যাচ্ছে, বাজারে দুধও পাওয়া যায়, মদও পাওয়া যায়, বাজারে শাকসবজিও পাওয়া যায়, মাছ মাংসও পাওয়া যায়, আপনারা সকলে জানেন। বাজারে যেমন বিভিন্ন ধরনের সবজি আছে, তেমনি পেঁয়াজ রসুন আছে, মসুর ডাল আছে, হ্যাঁ। কিন্তু সাধুরা কি করছে? সাধুরা কখনোই না, এটা আমি কিনবো না। অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে সেই যে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়, তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে কে? মন। তাই শিল প্রভুপাদ এখানে স্পষ্ট করে সুন্দরভাবে শিল প্রভুপাদ, হ্যাঁ, এই জন্য শিল প্রভুপাদ অনন্য। তো শিল প্রভুপাদ সুন্দরভাবে এটি আমাদেরকে, যে ইন্দ্রিয়ের বিষয় থেকে তাকে সম্পূর্ণভাবে অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে, মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে বদ্ধজীব, হ্যাঁ, অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন বদ্ধজীবকে। মনকে এমনভাবে প্রশিক্ষণ করতে হবে, এই যে অজ্ঞান রূপ সাগর, সেখান থেকে যাতে জীবাত্মাকে উদ্ধার করতে পারে, এটা আপনাকেই করতে হবে। এটা আপনার পাশের প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা করতে পারবে না। এক গুরুদেবের কৃপা হলে হবে, কৃষ্ণ চাইলে হবে, আর বাকিটা আপনাকে করতে হবে। কিন্তু ওনারা কৃপা তো তখন করবেন যখন আপনি শুরু করবেন। কৃপা মানে কি? কৃপা মানে করে পাওয়া, তুমি কিছু করবে। কৃ ধাতুতে কৃত আর পাওয়া, পাতে পাওয়া, অর্থাৎ আপনি যখন কোনো কর্ম করবেন তার ফলে কিছু পাবেন। কৃপা মানে করে পাওয়া। সুতরাং আপনি যখন কিছু করবেন, গুরুদেব আপনাকে বাকিটা ওনার শক্তি প্রদান করবেন। কৃষ্ণ তার, হ্যাঁ, কৃষ্ণ চাইলে সব কিছু সম্ভব, কিন্তু কৃষ্ণ চায় যে আমরা সে বিষয়টি চাই কি না। কারণ কৃষ্ণ আমাদেরকে ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেছেন, যে স্বাধীনতার কারণে আমরা আমাদের মনোভাবকে কৃষ্ণের সামনে ব্যক্ত করতে পারি। কৃষ্ণ আমাদের সকল প্রচেষ্টাকে তিনি, ওকে ঠিক আছে করো, তোমার যেমন ইচ্ছা। কৃষ্ণের অবস্থাটা ঠিক এরকম।
তো আমাদের এই যে অজ্ঞানের যে সাগর, সেখান থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মনকে সেভাবে তৈরি করতে হবে। এখন জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। কেন মনকে ট্রেন আপ করতে হবে? শিলা প্রভুপাদ বলছে এই জড়জগতে মানুষ মন আর ইন্দ্রিয়ের অধীন। আপনি আপনার জিহ্বা একটা জিনিস, মানে প্রথমে একটা চোখ দেখেছে, এটি সুন্দর, তো জিহ্বা বলছে এটি আমি চাই, আমি খাবো, আপনি টুপ করে কিনে নিলেন। আপনি একবার বিচার করলেন না যেটি আপনার খাবারের যোগ্য কি না। এটি আপনার কমছে। আচ্ছা, ধর্ম আমরা একটু সাইডে রাখি। রাস্তায় যে সকল খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, এত ধুলোবালি চলছে, যেখান থেকে আপনি যদি রাস্তায় কখনো যান, আপনি নাকে রুমাল দিচ্ছেন, মুখ ঢেকে রাখছেন, আর সেই প্রত্যেকটা ধুলা সেই খাবারের উপরে পড়ছে, কিন্তু যখন আপনি খেতে যাচ্ছেন তখন আপনার ব্রেন আর কাজ করছে না। যার এই রাস্তায় যখন আমি চলেছি, নাকে মুখে রুমাল দিয়ে চলেছি, আর প্রত্যেকটা ধুলা সেই খাবারের কণার ভিতরে বিন্দু বিন্দুতে আছে, আর আমি সেটি মজা করে খাচ্ছি। একবারও আপনার ব্রেন এটি কাজ করছে না, কারণ মন কাজ করছে না, মন আপনাকে বুঝতে দিচ্ছে না, মন আসক্ত হয়ে গেছে। ইন্দ্রিয় যখন বিষয় দেখলো, মন বলল ইয়েস, এটা আমার চাই, যেও বলছে এটা না হলে আমি কিন্তু ঘরে যাব না, ব্যাস আপনি খেয়ে নিচ্ছেন। তো এই জন্য মনকে আমাদের প্রশিক্ষণ করা দরকার আছে। শিলা প্রভুপাদ এই জন্য বলেছেন যে এই জগতে বেশিরভাগ মানুষ হচ্ছে তার মন আর ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হয়ে, তাদের অধীন হয়ে এই জগতে বিচরণ করছে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জগতে আবদ্ধ হয়ে পড়েন, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে যারা প্রকৃতির উপরে আধিপত্য বিস্তার করতে চায়। মন, বুদ্ধি, অহংকার, একটা হচ্ছে আপনার কি বলে সূক্ষ্ম শরীর, আর একটা স্থূল শরীর। স্থূল শরীর পঞ্চভৌতিক সকলে জানি আমরা। আত্মার আরেকটি শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। মন অহংকারের দ্বারা বশীভূত হয়ে পড়ে। মন অহংকারের দ্বারা বশীভূত হওয়ার ফলে তিনি জড়জগতে আধিপত্য করতে চায়। এটি আমার, এটি অহংকারের দ্বারা মন আমার ভাবতে শুরু করে, আমি মালিক। মন মালিক ভাবতে শুরু করে অহংকারের উপরে ভিত্তি করে। তাই শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত, তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। এই আত্মা অনাদিকাল ধরে ঘুরছে, আর এই মন তাকে আবদ্ধ করার জন্য এই ধরনের আচরণ করছে। তাই আমাদের অবশ্যই এরকম চিন্তা করা উচিত, মনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে মন কখনোই এই আত্মাকে অধঃপতিত না করে। এই শ্লোকে এই কথাটি বলেছেন যে ঊর্ধ্বরেত আত্মানা আত্মানাম না আত্মানা অবসাদয়েত, অর্থাৎ ঊর্ধ্বরেত মানে উদ্ধার করা কর্তব্য। কাকে? আত্মানা, মনের দ্বারা। কাকে? আত্মানাম, জীবাত্মাকে। না আত্মানা অবসাদয়েত, অর্থাৎ আত্মাকে অবসাদয়েত, অধঃপতিত করা উচিত নয়, জীবাত্মাকে অধঃপতিত করা উচিত নয়। আত্মা, মন এব অবশ্যই হি বাস্তবিকই আত্মানা, জীবাত্মার বন্ধু। আত্মা এব হি, মন অবশ্যই রিপু, শত্রু, আত্মানা, জীবাত্মার, অর্থাৎ মনই বন্ধু, মনই শত্রু। তাই এখান থেকে আমাদের এটি শিখতে হবে যে যদি আপনি আপনার জীবাত্মার উদ্ধার করতে পারেন এই মনকে ব্যবহার করে, তো মন আপনার বন্ধু। আর যদি আপনার দ্বারা, আপনার মনের দ্বারা আপনার আত্মা অধঃপতিত হয়, তাহলে বুঝতে হবে যে মনই আপনার শত্রু। এটি আপনাকে বুঝতে হবে। তাই শিলা প্রভুপাদ বলছেন
বন্ধন ও মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করা, সবথেকে উত্তম পন্থা। কারণ অ্যাকচুয়ালি এই যে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রাখা, এটা শিল প্রভুপাদ বলেছেন, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু ভাগবত গীতায় বলেছে, মনমনা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। ময়ি অর্পিত মনোবুদ্ধি, তোমার মন এবং বুদ্ধিকে আমাকে অর্পণ করো। কৃষ্ণ ডাইরেক্ট একেবারে স্পষ্ট নির্দেশ, তারপরেও আমরা বুঝতে পারি না। তারপরেও আমরা বুঝতে পারি না যে কৃষ্ণ কি চাইছে আমাদেরকে, কৃষ্ণ কিভাবে কাজটি করতে চাইছে। কৃষ্ণ সব কিছু শিখিয়ে দিচ্ছেন ভগবদ্গীতার, এই জন্য এটা প্রিন্সিপাল বুক বলা হয়, প্রিন্সিপাল বুক। সব কিছু এর ভিতরে দেওয়া আছে কিভাবে আত্মা ধীরে ধীরে কৃষ্ণের কাছে ফিরে যাবে, সুন্দরভাবে বর্ণনা করা আছে। শিল প্রভুপাদ একটা কোট করেছেন এখানে এই শ্লোকের সাথে, যেহেতু ভগবদ্গীতাকে সমস্ত উপনিষদের সারাতিসার বলা হয়, তো এখানে খুব সুন্দরভাবে অমৃত সিন্ধু উপনিষদ থেকে শিল প্রভুপাদ কোট করেছেন। মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষায় বদ্ধায় বিষয় সঙ্গ মুক্তৈর নির্বিষয়ম মনঃ। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। আপনার আমার বন্ধনের কারণ মন। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। এই জগতে বলছে মনই আত্মনহি আত্মনা বন্ধুর আত্মাইব রিপুর আত্মনা। জীবাত্মার মনই হচ্ছে বন্ধু, মনই হচ্ছে শত্রু। এই জগতে আপনি কাউকে শত্রু ভাবছেন না, আসলে সেই শত্রু না মিত্র, আপনার মন ভাবছে তাই। এই জগতে না আপনার আমার কেউ শত্রু আছে না কেউ মিত্র আছে। মন ভাবছে এ আমার মিত্র তাই মিত্র, মন ভাবছে এ শত্রু তাই শত্রু। আমার মন ভাবছে আপনার কথা ঠিক না তাই আপনার কথা ঠিক না। আমার মন ভাবছে আপনি সুন্দর কথা বলেন তাই আপনি সুন্দর কথা বলেন। আমার মন ভাবছে আপনি খুব সুন্দর তাই আপনি সুন্দর। আমার মন ভাবছে আপনি কুৎসিত তাই আপনি কুৎসিত। একবার বিচার করুন কৃষ্ণ কি বলছে, কৃষ্ণ কি বোঝাতে চাইছে। এই জগতে আমি আপনি শত্রুকে তৈরি করছি, এই জগতে আমি আপনি শত্রুর জন্মদাতা, অন্য কেউ নন। আমি ভাবছি এই শত্রু তাই শত্রু, কিন্তু অন্য কোনোভাবে নয়। তাই প্রকৃত সত্য বোঝার চেষ্টা করুন। আর এখান থেকে সহজ যে পন্থা সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করুন, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুন, আপনার মন আপনার কন্ট্রোলে চলে আসবে। কিভাবে আসবে আমি জানি না, কিন্তু অনেকের এসেছে, আমরা সেই পন্থায় আছি। কমসে কম চা খাওয়া বন্ধ করেছি মানে মন কিছুটা কন্ট্রোলে আছে, চা খেতেও ইচ্ছা করে না। মন কিছুটা কন্ট্রোলে এসেছে, এটি কাজ করে। আগে যতটা রাগ হতো এখন ততটা রাগ হয় না, আগে যতটা জেদ ছিল এখন ততটা জেদ হয় না। আগে হাত জোড় করতে গেলে কষ্ট হতো, এখন হাত জোড় করে মাথা নত করতে গেলে কষ্ট হয় না। কারণ আমি জানি আমার কিছুই নেই এই জগতে, আমি খালি হাতে আসেও নি, খালি হাতে যাবও না। ভরা হাতে এসেছি, ভরা হাত নিয়ে যেতে হবে। কিন্তু কি নিয়ে এসেছি তাও জানি না, কিন্তু কি নিয়ে যাব সে বিষয়ে প্ল্যান করতে হবে। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শিল প্রভুপাদ কর্তৃক পড়বেন, বোঝার চেষ্টা করবেন, এই আশা করে আজকের মতো শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।